আজকের এই ভিডিও দেখার পর আপনার ফেসবুকে কোনো দিনও ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য কোনো রকমের কপিরাইটের সমস্যা আসবে না। সে আপনি বাংলা হিন্দি যে কোনো যা ইচ্ছা গান ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো রকমের কপিরাইটের ঝামেলা থাকবে না আপনার আজকের পরে, এই ভিডিও দেখার পরে, যদি আপনি ঠিক মতো বোঝেন। কেননা আপনারা বিষয়টা জানেন না, যে কারণেই আপনারা দেখেন যে অনেকেই যার নিজের ইচ্ছা মতো গান ইউজ করছে, বাংলা হিন্দি ইংরেজি যে কোনো গান, বলিউডের গান ইউজ করছে, যে কোনো গান ইউজ করছে, কিন্তু তাদের কপিরাইট আসছে না। কিন্তু আপনি যখন কোনো একটা মিউজিক ইউজ করছেন নিজের ইচ্ছা মতো, তখনই সেখানে কপিরাইট ইস্যু দেখিয়ে দিচ্ছে। তাহলে কিভাবে তারা ইউজ করছে সেটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো করে বুঝবেন। দেখুন, প্রথমত দুটো মেথড রয়েছে কপিরাইট যাতে না আসে, তার জন্য দুটো মেথড রয়েছে। ফার্স্ট যে মেথডটা রয়েছে সেটা প্রথমে দেখাই। কি, আমরা নর্মালি ফেসবুকে আসি, রিলস আপলোড করি যেভাবে, ঠিক সেভাবে আমি রিলস আপলোড করছি। ঠিক আছে, এখানকে জাস্ট আমি যে কোনো একটা র্যান্ডম রিলস আমি আপলোড করছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য। তো এখান থেকে ধরুন আমি এটা সিলেক্ট করে নিলাম, এই একটা রিল নিলাম আমার গ্যালারি থেকে। এবার এখানে দেখুন, এখানে আমরা যদি এইখান থেকে অডিও অ্যাড করি, এই যে দেখুন ভালো করে অডিও, আমি কালারটা চেঞ্জ করে নিই। আমি যদি এখান থেকে অডিও অ্যাড করি এখান থেকে, তাহলে দেখুন কি হচ্ছে, যখন আমি এখান থেকে অডিও অ্যাড করব, অডিওতে ক্লিক করব, অডিওতে ক্লিক করার পরে আমাদের কি আসবে এখানে, এই যে অ্যাড মিউজিক। ভালো করে বুঝবেন, কিন্তু দু রকম পদ্ধতি রয়েছে, দু রকম পদ্ধতি আপনার কিন্তু জানা থাকতে হবে। ওকে, তো আমি যখন এই অ্যাড মিউজিকে ক্লিক করব, অ্যাড মিউজিকে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাছে এই এতগুলো মিউজিক চলে এসেছে, এবং এখানে দেখুন ট্রেন্ডিং রয়েছে, এই যে ট্রেন্ডিং সং রয়েছে। ঠিক আছে, এইবার ধরুন ভালো করে বুঝবেন, এবার ধরুন আপনি এই মিউজিকটা ইউজ করতে চান, কিংবা আপনি এই মিউজিকটা ইউজ করতে চান, এই মিউজিক যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু কপিরাইট আসবে। আবার আপনি ধরুন যদি এই মিউজিকটা ইউজ করেন, এই যে রয়্যালিটি ফ্রি, ভালো করে বুঝবেন, এই যে রয়্যালিটি ফ্রি মিউজিক ইউজ করেন, তাহলে কোনো রকম কপিরাইটের সমস্যা হবে না আপনার। কিন্তু আপনি তো চাইছেন এই মিউজিকগুলো ইউজ করার, এই মিউজিকগুলো ইউজ করতে, কারণ অন্যরা এই যে এই ট্রেন্ডিং মিউজিকগুলো ইউজ করছে, তার ফলে তাদের ভিডিওতে ভিউজ আসছে। কিন্তু আপনি যদি এই মিউজিক ইউজ করেন তাহলে চলে আসবে কপিরাইট। তাহলে আপনাকে হয় এই রয়্যালিটি ফ্রি মিউজিক ইউজ করতে হবে, তা না হলে অন্য যেটা পদ্ধতি রয়েছে সেটা আপনাকে দেখতে হবে। তাহলে এই পদ্ধতিতে কারা আপলোড করবে? যাদের এই রয়্যালিটি ফ্রি মিউজিক যেটা রয়েছে এতেই যাদের কাজ চলে যাবে, সে এই পদ্ধতিতে আপলোড করবে। কিংবা যারা মিউজিকের লাইসেন্স পেয়েছে, বিশেষ করে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, তাদেরই মিউজিকের লাইসেন্স রয়েছে, ঠিক আছে, সাধারণত। তো তারা যে কোনো মিউজিক ফেসবুক থেকে ইউজ করতে পারে, তাদের কপিরাইটের কোনো সমস্যা নেই। কিন্তু আপনি নতুন কাজ করছেন, কিংবা ফেসবুকে মানে কন্টেন্ট মনিটাইজেশন পাননি, মিউজিকের লাইসেন্স পাননি, তাহলে এবার আপনি কি করবেন? আপনার তো এটা চলবে না, এই যে রয়্যালিটি ফ্রি মিউজিক, এই একটা দুটো মিউজিকে চলবে না। তাহলে আপনি কি করবেন? পদ্ধতি কি? আসল যে মেথডটা যেটা ইউজ করে নতুনরা যারা এই ধরনের ভিডিও দেখে, তারা এই সম্পর্কে সচেতন যারা, তারা কিন্তু অন্যভাবে আপলোড করে। কিভাবে আপলোড করে ভিডিও? তারা ফেসবুকের ভিডিও ফেসবুক থেকে আপলোড করে না। কিভাবে আপলোড করে? তাহলে তারা কিন্তু আপলোড করে ইনস্টাগ্রাম থেকে। এবার আপনি বলবেন ইনস্টাগ্রাম থেকে আপলোড করে মানে ঠিক বুঝলাম না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সব। আমি এটা সব ক্যান্সেল করে দিই, ঠিক আছে? তো এটা তো গেল, এবার আমরা ব্যাক করে দিই। এবার আমি চলে যাব ইনস্টাগ্রামে, ভালো করে বুঝবেন। ইনস্টাগ্রামে আসলাম, ইনস্টাগ্রামটা ওপেন করে নিলাম। ইনস্টাগ্রামে ওপেন করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং এখানে আপনি কি করবেন, এখানে আপনি আপনার নিচে এই যে ইনস্টাগ্রামের নিচে দেখুন একটা প্রোফাইল রয়েছে, এই নিচে যে প্রোফাইল আইকনটা রয়েছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো আমরা প্রোফাইল আইকনে যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের এখানে ডান দিকে ওপরে 3 লাইন একটা আইকন আছে, এই 3 লাইন আইকনে আমাদের ক্লিক করতে হবে। ওকে, তো 3 লাইন আইকনে ক্লিক করলাম। 3 লাইন আইকনে যখন আমরা ক্লিক করব, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইখানে আপনারা আসবেন, স্ক্রল করবেন, স্ক্রল করে এই যে দেখুন রয়েছে ক্রস পোস্টিং, এই ক্রস পোস্টিং এ আমরা ক্লিক করব। ক্রস পোস্টিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের ঠিক এইরকম দেখাবে, যেখানে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, দেখতে পেয়েছেন? এই অ্যাড অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা অ্যাড করে নেবেন এখানে। বেশ, এটার কাজ শেষ। এইবার কি করবেন দেখুন, এবার এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পরে ভালো করে বুঝবেন, কিন্তু আপনারা ভালো করে ভিডিওগুলো দেখেন না, পরে বলেন না আমার সমস্যা হচ্ছে, সমস্যা সমাধান হয়নি। ভালো করে দেখুন, স্কিপ করবেন না। আচ্ছা, এরপরে কি করবেন? এরপরে আপনারা চলে আসবেন অ্যাকাউন্ট সেন্টারে। এই যে দেখুন রয়েছে অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টারে আপনারা চলে আসবেন। তো অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন
যখন আমার ক্রস পোস্টিং অ্যাড হয়ে যাবে, অ্যাড অ্যাকাউন্ট করবেন তারপরে, ঠিক আছে, তারপরে এই দুটো প্রোফাইল চলে আসবে এখানে, মানে আপনার ফেসবুক প্রোফাইলটাও এখানে দেখাবে। তো এরপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন রয়েছে ইনস্টাগ্রাম, তার নিচে রয়েছে ফেসবুক আমার। তো এখানে চলে আসবেন, এখানে আসার পরে দেখুন এখানে দুটো অ্যাকাউন্টই দেখাবে, যে অ্যাকাউন্ট মানে যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি অ্যাড করলেন ইনস্টাগ্রামের সাথে সেটাও দেখাবে। এবার তার নিচে দেখুন রয়েছে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলস, দেখতে পেয়েছেন, এখানে আমাদের ক্লিক করতে হবে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলস। আমি আবার আমাদের দেখাচ্ছি শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলস। তো এরপর আমরা ক্লিক করব, যেই ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমাদের কি করতে হবে, যে ইনস্টাগ্রাম যেটা রয়েছে এর উপরে ক্লিক করব। তো বেশ, এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন আমি ইনস্টাগ্রামে যাই আপলোড করব সেটা ডাইরেক্ট ফেসবুকে চলে যাবে। তাহলে কি করতে হবে, ইওর ইনস্টাগ্রাম পোস্ট, দেখতে পেয়েছেন, তো আমি এই পোস্টের উপর ক্লিক করে দিলাম, হয়ে গেল। তারপরে দেখুন রয়েছে ইওর ইনস্টাগ্রাম স্টোরি, তো আমি ইনস্টাগ্রাম স্টোরির উপর ক্লিক করে দিলাম। তারপরে দেখুন রয়েছে ইওর ইনস্টাগ্রাম রিলস, তো আমি ইনস্টাগ্রাম রিলস এর উপর ক্লিক করে দিলাম। তিনটে আমরা অন করে দিলাম। এতে কি হবে, আমি যদি ইনস্টাগ্রাম থেকে কোনো কিছু আপলোড করি সেটা ডাইরেক্টলি কিন্তু ফেসবুকেও শেয়ার হয়ে যাবে। এইবার আমি ইনস্টাগ্রামে যে কোনো মিউজিক অ্যাড করতে পারবো, যে কোনো মিউজিক, কোনো রকম এখানে কপিরাইটের সমস্যা আসবে না, এবং সেই ইনস্টাগ্রামের সেই ভিডিওটা কিন্তু ফেসবুকে শেয়ার হবে। তাই বলে ফেসবুকে যে কপিরাইট আসবে তা কিন্তু নয়, ফেসবুকে কপিরাইট আসবে না। আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হন, আপনার যদি মিউজিকের লাইসেন্স না থাকে, কিংবা আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, তাহলে এইভাবে আপলোড করুন, আপনার কোনো চিন্তা নেই। আপনি ইনস্টাগ্রাম থেকে আপলোড করবেন, ডাইরেক্ট চলে যাবে ফেসবুকে। আর এতে লাভ কি, ইনস্টাগ্রামে আপনি যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন, সেটাই ফেসবুকে আপলোড হবে, ঠিক আছে। তো এখানে মিউজিকের কোনো সমস্যা থাকছে না, কোনো কপিরাইটের সমস্যা থাকছে না। এখানে অনেকের প্রশ্ন থাকবে যে ইনস্টাগ্রামের ভিডিওটা তো আমার ফেসবুকে যাচ্ছে, তাহলে সেখানে তো কপিরাইট দেবে না, সেখানে কপিরাইট দেবে না, কারণ এখানে অলরেডি সেটিংস রয়েছে, ইনস্টাগ্রামে কোনো কপিরাইটের সমস্যা নেই। তো ইনস্টাগ্রামের জিনিসটাই আপনি ফেসবুকে শেয়ার করছেন, অটোমেটিক্যালি শেয়ার করে দিচ্ছে ফেসবুক, তাই না। তো এখানে কপিরাইট নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এইভাবেই কিন্তু আমাদের রিলস ভিডিও আপলোড করতে হবে, যেখানে আমরা নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবো এবং কপিরাইটের কোনো সমস্যা থাকবে না। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।